আসা মাত্র সব পরিচিতদের পেয়ে গেছি। শুভদা কেমনে ছায়া দিচ্ছে গুল্লু গুল্লু করে। এই হচ্ছে আমার লুক। আজকে শাড়ি টাড়ি পরিনি, শরীরটা ভালো ছিল না, তাই শর্টকাট মেরে দিলাম। আজকে চলে যাচ্ছি বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি বলতে আমার মানে আমরা যাদের সাথে অনেকদিন ধরে নাটক করছি, তেমনই একজন নাট্য ব্যক্তিত্ব, আমার ছোট ভাই, ভোলা ভাই আমরা ডাকি ওকে। ওর আজকে বিয়ের রিসেপশন পার্টি। তো আমাদের অনেকেরই নেমন্তন্ন ছিল, কিন্তু কেউ অসুস্থ, কারোর বিশেষ কাজ পড়ে গেছে। তো যার জন্য আমি আর আমার আরেকজন দাদা, মানে উনিও নাটক করেন, আমরা দুজনে মিলে যাচ্ছি। তা এখন আমি দাঁড়িয়ে আছি, ওই দাদা অফিস থেকে বেরোচ্ছে, এরপর একসাথে যাব। নলিনীদা আসছে, আমরা দুজনই আজকে এসেছি। তোমার লোক আমার 1 বছর পরে দেখা না। হ্যাঁ দাঁড়া আলোতে যাও, তোমার আরো বেশি। এই ভাল লাগতেছে তো তোমার দাড়িটি, বেশ ফ্যাশন লাগতেছে। তো রনির রিসেপশনের জন্য আমরা ঢুকছি। রনি মানে যার বিয়ে হয়েছে, যে ছেলের নাম হচ্ছে তপজ্যোতি। তো জায়গাটা হচ্ছে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডের একদম কাছে। আগরতলা যারা থাকো তারা চেনো, এটাকে বলে হাপানিয়া প্লাম হাউস। তো ঢুকেই দেখলাম স্টেজের ব্যবস্থা, মানে গান বাজনার ব্যবস্থা করা হয়েছে। মনে মনে ভাবছি কোন শিল্পী আসবে, নিশ্চয়ই আমার পরিচিত হবে, এবং হলো ঠিক তাই। এরপর ঢুকে পড়লাম রনি অর্থাৎ তপজ্যোতি এবং তপজ্যোতির নববিবাহিত বউকে দেখতে। বেশ ভালো লাগলো জুটিটা, একদম দুজনই বেশ গলু গলু, ভালো লেগেছে। তো এরপর যাওয়া মাত্র বললো দিদি আসো একটু ভিডিও করব। ভিডিও করার পর বলছে দিদি আসো তোমার সাথে ছবি তুলবো। তো যাই হোক, ছোট ভাই বলে কথা, আর বিয়েতে গেছি ছবি তুলবো না সেটা তো হতেই পারে না। তো আমি রনির সাথেও তুললাম, আবার এমনিতেও কিছু নিজের মতো করে সেলফি নিয়ে নিলাম। জানাবে কেমন হয়েছে ছবিগুলো। এরপরে ছবি টবি তুলে এরপর আবারও মানে বেরিয়ে পড়লাম স্টার্টার খাবো বলে। বেরিয়েই দেখি সত্যি সত্যি যারা গান করবে সবাই আমার ভীষণ ক্লোজ। এদিকে তাকাও। আসা মাত্র সব পরিচিতদের পেয়ে গেছি। শুভদা কেমনে ছায়া দিচ্ছে গুল্লু গুল্লু করে। এই সবাই একটু এমন করে হাত দেখাও, আমার ব্লগে যাইবা তোমরা সবাই। অজদা এমন করো না, এমন করো। এ হচ্ছে বিউটিফুল মাহি, খুব ভালো গান করে, আর মঞ্চে অভিষেক গান করছে। আমি যাওয়ার আগেই নাকি আরো অনেকেই গান করে চলে গেছে, স্নিগ্ধা, তারপর আরো কে কে যেন ছিল, নামগুলি মনে পড়ছে না। ওদের প্রত্যেকের সাথে আমার সারা বছর ধরে অনুষ্ঠান চলে, তাদের সাথেই আমি অনুষ্ঠান করি। তো স্বাভাবিকভাবে গিয়ে যখন ওদের পেয়ে গেছি, ভীষণ আনন্দ হয়েছে মনে। শিল্পী বন্ধুর সাথে কৌশিক, সবাই চেনো। তো আজকে আমরা দুজন গান করতে আসিনি, আমরা দুজনই কিন্তু ইনভাইটেড হয়ে এসেছি এখানে। না তুমি বাজাও, আমি গাই, যাই হোক, কিন্তু আমরা দুজন আজকে ইনভাইটেড, ঠিক আছে?
এতে বসে গেছি। মেইন কোর্স এর আগে স্টার্টার নিলাম, কিন্তু স্টার্টারে ভিডিও করা হয়নি। তো মেইন কোর্সে প্রথম দিয়ে গেল চিকেন পাপড় কাসুন্দি দিয়ে। এরপর এই হচ্ছে মেনু, এই যে। মজার ব্যাপার, মেনু কার্ডে দুটো আইটেম ছিল না, এক্সট্রা আরও দুটো আইটেম করা হয়েছিল। একটা হচ্ছে এই যে ধনেপাতার চাটনি বা বাটা যেটাই বলো না কেন, আর একটা হচ্ছে এগ রেজালা। যদিও আজকাল আমি বিয়েবাড়িতে গেলে খেতেই পারি না। বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে। আর ভালো লেগেছে, মানে একটা জায়গায় গেলে আমরা শিল্পী মানুষ তো, গিয়ে যদি আমরা ঠিক যাদের সাথে বেশি বেশি অনুষ্ঠান করি, যাদের সাথে বিভিন্ন অনুষ্ঠান, ধরো আমার বাড়ির কোনো অনুষ্ঠান ওদেরকে বলি, ওদের বাড়ির কোনো অনুষ্ঠান আমি ইনভাইটে থাকি, এরকম মানুষরা যখন হঠাৎ করে বিয়েবাড়িতে দেখা হয়ে যায় তখন বেশি আরও মানে ভালো লাগে। তা আমাদের ছোটোখাটো আড্ডাই, সব কিছু তো আর ভিডিওতে তুলতে পারিনি, কিন্তু আলটিমেটলি আজকে এই রিসেপশনটাতে গিয়ে বেশ ভালো লেগেছে। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেমন?